রেস্টুরেন্টে অনেকেই চিকেন টিক্কা মশলা খেয়েছেন। আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে চিকেন টিক্কা মশলা বানিয়ে দেখাবো। আমি রাখি আর আমার একটা নতুন রান্নার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমে চিকেনগুলোকে ম্যারিনেট করতে হবে একটা মশলা দিয়ে। দেখে নিন আমি কি মশলা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করছি। প্রথমে একটা কাচের বাটির মধ্যে সর্ষের তেল নিয়ে নেব। তার মধ্যে অ্যাড করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে টিক্কার কালারটা ভালো আসে। তারপর অ্যাড করব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আদা রসুন বাটা, কাসৌরি মেথি ও 1 চামচ ঘি। এবার এগুলোকে একসঙ্গে তেলের সাথে মিশিয়ে নেব। এরপর নুন ও বিট নুন মশলার মধ্যে অ্যাড করব। তারপর একে একে চিকেনের পিসগুলো দিয়ে মশলার সাথে ম্যারিনেট করে নেব। ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব ওই চিকেনের মধ্যে। এবার চিকেনগুলোকে দই দিয়ে ম্যারিনেট করে নেব। ব্যাস রেডি। এবার কমপক্ষে 1 ঘন্টা রেখে দেব রেস্টে। এবার একটা গ্রেভি বানিয়ে নেব। তার জন্য ফ্রাইং প্যানে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা, 3টে স্লাইস টমেটো, 6-7 কোয়া রসুন দিয়ে দিলাম। তারপর খানিকক্ষণ তেলের সাথে নাড়িয়ে কাজু বাদাম দিয়ে ভালো করে নাড়িয়ে সামান্য জল ঢেলে দিলাম। টমেটোটা নরম হলে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে পেস্ট বানিয়ে নেব। এবার টিক্কাগুলো বানিয়ে নেব। একটা গ্রিল প্যানে তেল ব্রাশ করে নেব। তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনগুলো একে একে দিয়ে দেব। চিকেনের 2 পিঠ ভালো করে গ্রিল করে নিতে হবে। 2 পিঠ ভালো করে লাল হয়ে গেলে একটা প্লেটে তুলে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার চিকেন টিক্কার মশলা বানিয়ে নেব। একটা কড়াইতে সাদা তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিলাম। তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা একটু ব্রাউন কালার আসলে আদা রসুন বাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়িয়ে টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর অ্যাড করব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গ্রেভির কালারটা দেখুন কত সুন্দর এসেছে। তারপর টিক্কাগুলো দিয়ে দেব। টিক্কার সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। সামান্য জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। ব্যাস রেডি চিকেন টিক্কা মশলা। উপর দিয়ে কাসুরি মেথি ছড়িয়ে দিলাম। ওকে ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন।